ওয়েলকাম প্রীতম প্রীতম সেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী তথা পড়ুয়া বলবো। দীর্ঘদিন ধরে নেট সেটের ভাবনা চিন্তা রয়েছে, বারবার দিচ্ছে কিন্তু হচ্ছে না। তো 2023 সালের ডিসেম্বরের দিকে আমাদের সাথে কল্যাণী ব্রাঞ্চে, আমাদের অফলাইন ব্রাঞ্চে ওর আসা এবং তারপরেই তার পথ চলা শুরু। আসলে প্রথম দিন কথায় এইটুকু ওর সাথে যে নির্যাস হয়েছিল তাই বলি প্রথমে আপনাদের সকলকেই, যে দাদা আমার দ্বারা হবে, সবাই পাস করে যাচ্ছে, সকলে বেরিয়ে যাচ্ছে, আমি কি পারবো? আসলে প্রীতমের নিজের বাড়ির সামলানোর কারণে বা নিজের বিভিন্ন ব্যবসাপত্র করতে হয়, সংসারও চালাতে হয়, সবকিছু দেখতে হয়, তারপরেও তার সাথেও কিন্তু পড়াশোনা। তো সেই প্রীতম, তার বন্ধু বান্ধবরা, তাদের সাথে যারা ছিল, সৌরভ, জেআরএফ, সুরাজ, নেট, সকলে বেরিয়ে যায়, ও কিন্তু বারবার আটকে যায়। তো আমি কিন্তু যখনই তার সাথে কথা হয়েছে যে তুই এগো এগো, একই কথাটা বলেছি বারবার, হবে কেন হবে না, হতে বাধ্য। আমার ট্যাগলাইন আছে, করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ডু অর ডাই। এটা কিন্তু প্রীতমও কিন্তু বাদ যায়নি, সকলকে এই কথাটা বলি। তো যাই হোক, আজকের মঞ্চে প্রীতমকে আমরা পেয়েছি, তাই প্রীতমের এই প্রথম সেট পাসের জন্য জানাই সফলতার শুভেচ্ছা, অভিনন্দন, এবং আগামী দিনে নেট জেআরএফ পাবে এবং আবার তাকে এই মঞ্চে, এই প্ল্যাটফর্মে আবার ডাকবো এবং তার অভিজ্ঞতা সে শেয়ার করবে। তাই শিক্ষা সংস্থানের পক্ষ থেকে আমি অজিত কুমার সিনহা প্রীতমের কাছ থেকে জানতে চাইব তার এই সফলতার জার্নি কেমন ছিল, সে কিভাবে পড়াশোনা করেছে, তথা তার সাকসেসের স্ট্র্যাটেজি কি ছিল, তার টাইম শিডিউল কি ছিল, তার অ্যাক্টিভিটিস কি ছিল, তার পড়াশোনার রেগুলারিটি ছিল কি ছিল না, কি ব্যাপার, যাতে যারা নবাগত শিক্ষার্থী পড়াশোনা করছেন, নেট সেট দেবেন, কিংবা যারা বারবার ব্যর্থ, তাদের জন্য তো প্রীতমের কথা বলবো অব্যর্থ ওষুধ। কারণ প্রীতম সেই বারবার 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 ফিরে আসা। তো সেই হাল ছেড়ো না বন্ধু, পথ যদি না শেষ হয়, সেই পংক্তির কিন্তু অন্যতম প্রীতম সেন। তাই প্রীতমের থেকে জানবো তার স্ট্র্যাটেজি। প্রীতম, স্ট্র্যাটেজি দাদা আমি আলাদা করে কি বলবো, এই শিক্ষা সংস্থা মানে তুমি যা বলেছো সেটাই মোটামুটি ফলো করেছি, আর সেটা থেকেই হয়েছে দাদা আমার মোটামুটি। ধরো এবছর তো সেটটা ক্লিয়ার হলো আমার। এই নিয়ে দাদা আমি, তুমি তো জানোই মানে এডুকেশনে আমার এই 3বার নেট সেট দেওয়া আর কি। তো দাদা প্রথম 2বার তো খুব কান ছুঁয়েই বেরিয়ে গেছিল, আমি তোমাকে সে বলেও ছিলাম আর কি, যে আমার প্রতিবারই আমার ফার্স্ট পেপারটা ভালো হয়, সেকেন্ড পেপারটা খুব ভালো হয় না, ইত্যাদি করে করে। প্রথমবার দাদা মনে হয় 4টে প্রশ্নের জন্য সেটটা হয়নি, আর দ্বিতীয়বার দাদা মনে হচ্ছে 2টো প্রশ্নের জন্য হয়নি। তো সেকেন্ড টাইমটা তো দাদা তোমার মনে থাকবে, আমি খুব ভেঙে পড়বো, মানে সত্যি আমার সেট পাসটা, এবং তোমাকে গিয়ে বললাম, তোমার মনে আছে কিনা জানি না, খুব ভেঙে পড়ে, সত্যি সত্যি খুব ভেঙে পড়ে, 2টো কোশ্চেনের জন্য সেটটা হয়নি। তো তারপরে তো তুমি যেগুলো বলেছো ওইগুলো মোটামুটি দাদা ফলো করেছি। আর এই ফার্স্ট পেপারটাতে দাদা এবারেও খুব ভালো রেজাল্ট হয়েছে, ধরো 36টা মতো ঠিক করেছি ফার্স্ট পেপারে। 36 কোশ্চেন? 36 দাদা। আমি যেটা দাদা মেনলি বলবো যারা নতুন শিক্ষার্থী তাদের জন্য, যে ফার্স্ট পেপারটা দাদা তো খুব ইম্পর্টেন্ট, জেনারেল পেপার। আমি নিজেও দাদা বাংলা মিডিয়াম থেকে, তুমি জানোই আর কি, ঠিক আছে। তো আমার যেটা দাদা সবচেয়ে ভালো লেগেছে এই কম্প্রিহেনশন পার্টটা। তো সাবজেক্ট তো দাদা ঠিক আছে, মানে ধরো আমার এডুকেশন সাবজেক্ট, তুমিও এডুকেশনের লোক, তুমি এডুকেশনটা জানো, তুমি তো ভেতরে ঢুকে পড়িছো, সবই ঠিক আছে। কিন্তু দাদা ফার্স্ট পেপারের ক্ষেত্রে আর মেনলি আমার দাদা বলার যেটা, ওই ম্যাথ, ডিআই, লজিক্যাল রিজনিং, কম্প্রিহেনশন দাদা, এই বেসিক আমি 4টে পার্ট বলছি দাদা। তুমি এটা আমাকে বারবার করে, তুমি আমার জন্য মানে আমাকে বারবার করেই বলতে যে এটা তো মানে ভালো জায়গা, তুই এটাতে ইয়ে কর দাদা। আমার এবার হচ্ছে যতগুলো আমার প্রশ্ন এসেছিল আমি আমি বাড়িতে এসে দাদা মিলিয়েছি, আমি সব কটা ঠিক করেছি, বুঝলে তো। এবং দাদা আমারও নিজেরও ইংলিশে প্রচন্ড সমস্যা ছিল। এবার দেখো দাদা, সেটে তোমার বাংলায় কোশ্চেন এলো, নেটে তো ইংলিশেই কোশ্চেন আসে আর হিন্দিতে কোশ্চেন আসে, সেই জন্য দাদা এটা বারবার বলতে যে তুমি বাংলায়, মানে এটা আমাকে, আমি জানি না দাদা বাকিদের কি বলেছে, আমাকে দাদা এটা বলেছে যে ইংলিশে পড়াশোনা কর, ইংলিশে পড়াশোনা কর। এই একবার দাদা মানে ওই, আর একটা কথা দাদা বলতে, তুমি ওই জলে নামলে সাঁতার শেখা যায় না আর কি।
তো আমি দাদা এইটা তোমার জন্য কৃতজ্ঞ আর কি। আমার ওই নয়তো আর আমি প্রতিবারই দাদা ওই তোমার অঙ্ক ডিআই এগুলো দাদা আমি আগেই করি, বুঝলে তো। আর নেটের ক্ষেত্রে দাদা সুবিধা হচ্ছে তোমার একসাথে তো দুটো পেপারের কোশ্চেনটা পাওয়া যায় দাদা। তো ফার্স্ট পেপারটা করার জন্য অনেকটা সময় পাওয়া যায়, বুঝলে তো। কিন্তু দাদা সেটে তো সেটা হয় না, ফার্স্ট পেপারটা একটা নির্দিষ্ট টাইম, সেকেন্ড পেপারটা একটা নির্দিষ্ট টাইম। তো দাদা তার মধ্যে দাঁড়িয়ে আমি জানতাম দাদা ফার্স্ট পেপারটা ভালো হবে, কিন্তু ওই 36টা আমি করে আসবো দাদা, সেটা আমি ইয়ে করিনি। আর সেকেন্ড পেপারটা আমার দাদা 49টা ঠিক হয়েছে, সেকেন্ড পেপার আরো কিছু ঠিক হতো দাদা, কিছু সিলি মিস্টেক করে এসেছি আমি, আমার প্রতিবারই সেটা হচ্ছিল। আর আমি একদম দাদা আমি মানে পয়েন্ট করে বলে দিচ্ছি, আমি মানে সাবজেক্ট ধরে আমি তোমাকে বলে দিতে পারি। আমার ফিলোসফি দাদা খুব ভালো লেগেছে তোমার পড়ানো, তুমি ফিলোসফি যেরকম ভাবে পড়িয়েছো আমাকে, ঠিক আছে। তুমি যদি, সরি দাদা একটা ফোন চলে এসেছিল, শুনতে পাচ্ছ দাদা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ফিলোসফি তুমি যেরকম ভাবে পড়িয়েছো দাদা, মানে মানে তোমার না দাদা একটা মানে পড়ানোর একটা নির্দিষ্ট রিদেম আছে, ঠিক আছে। মানে আমিও ধরো আমার জুনিয়র বলো বা যাদের বলো, যারা আমার এখানে এরিয়া দ্বারা ফিলোসফি আছে বা ইত্যাদি, আমি যাদের সাথে দাদা কথা বলি, তো তুমি আমাকে যে ওই মানে আমাকে মানে আমাদের তুমি একটা নির্দিষ্ট ওই মানে তুমি ফিলোসফি পড়াতে, আর ওটা তো বেসিক্যালি অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মানে তুমি ওই কি বলবো টাইম স্প্যান গুলো তুমি মনে করাতে বারবার করে, এরপরে এই, ঠিক আছে দাদা। এইটা তো শুধু নেট পাসের জন্য নয়, বুঝলে তো, এটা তোমার সারা জীবন কাজে লাগবে, তুমি যেখানেই থাকো, যে প্রান্তে থাকো, ঠিক আছে। মানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, মানে টাইম স্প্যান যদি কারো মুখস্থ থাকে দাদা, সে কোশ্চেন না জানলেও সেই ম্যাপ যদি করতে পারে, তার সে দাগিয়ে আসতে পারবে দাদা, বুঝলে তো। এইটা একটা ব্যাপার দাদা। আর কি বলবো, ম্যানেজমেন্টটাও মোটামুটি করেছি। আর মানে এই 3-4টে টপিক দাদা আমার খুব ভালো করে পড়া হয়েছিল, বুঝলে তো। আর রিসার্চটা দাদা, ঠিক আছে। আর ওইটা তুমি যা পড়িয়েছো মোটামুটি, মানে আমার কোনোদিন দাদা আমি পৃথিবীতে অন্য কোনো বিষয় আটকে গেলে আমি রিসার্চে আমি আটকাবো না, বুঝলো তো। এইটুকু আমি কনফার্ম আর কি। বা যেহেতু দাদা আমার তোমার মনে থাকবে কিনা জানি না দাদা, মানে আমার যেহেতু এমফিল আমি করেছিলাম, এমফিল ছিল আমার, তো আমি রিসার্চ দাদা শুধু বইতে পড়েছি আর কি, ঠিক আছে। আমি তো তারপরে সেই অনুযায়ী আমি এমফিলটা করে এসেছি। এবার সেই করাটাই তুমি যখন আমাকে রিসার্চটা পড়িয়েছো, তখন আমার সেইগুলো হচ্ছে আমার মানে আমার নিজের মনে হয়েছে আর কি, যে আমি এরকম ভাবে পড়িয়েছি, তুমি তখন আমাকে থিওরিটা বুঝিয়েছো আর কি, বুঝলে তো। রিসার্চের কোশ্চেন দাদা ভবিষ্যতে আমার মিস হবে না আর কি, বুঝলে তো। এবং মানে আমি আমার জুনিয়রদেরও ধরো ইউনিভার্সিটিতে যাদের সাথেই আমার কথা হয়েছে, আমি এটাই বলেছি যে এই রিসার্চটা শুধু নেট বা সেটার জন্য না, এটা তোমার মানে যে পিএইচডি করতে আসছে তার সারা জীবন কাজে লাগবে একদম। এই 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 মোটামুটি ব্যাপার। আরো তো আমি নেটটা তো দিয়েছি, দেখা যাক, আশা করি তো ভালোই হবে। তো আরো দাদা মানে শুধুমাত্র তো তুমি যেটা সবচেয়ে ভালো লেগেছে, যে তুমি বলো বা অলোকদা বলো, কিছু ক্ষেত্রে তন্ময়দাও আমাদের ক্লাস, আমি তন্ময়দার সাথে পার্সোনালি আমি অঙ্কগুলো তন্ময়দার কাছে আমি দেখেছি, অনেকদিনই দেখেছি। মানে শুধুমাত্র দাদা থিওরি ওরিয়েন্টেড বা শুধু নেট ওরিয়েন্টেড পড়াশোনা তুমি করাওনি দাদা, ঠিক আছে। যে যা করে হচ্ছে শুধুমাত্র নেট পেলেই হয়ে গেল, এরকমটা আমার কখনোই লাগেনি। মানে আমার শিক্ষা সংস্থানের পড়া আমার কখনোই এরকম লাগেনি দাদা, ঠিক আছে। এইটাই সবচেয়ে ভালো, যেটা শুধুমাত্র মানে এমসিকিউ দিয়ে নেট পাস করা যাবে দাদা, বাকি তো কিছু মানে খুব একটা জীবনে আমি তোমাকে আগেও বলেছিলাম দাদা, এমসিকিউ দিয়ে খুব একটা জীবনে এগোনো যায় না এখন দাদা, আমাদের মানে করতে হচ্ছে, কিছু করার নাই। এই কথাটাই বারবার বলি আমি সর্বদাই, একদম ঠিক, যে তুমি পাস করে গেলে তারপরে ইন্টারভিউতে কি করবে, তারপরে জীবনে কি করবে। তাই পড়াশোনাটা এমন রিদিম থাকবে তোমার। নেট তো নেবই, নেট নেবো না, মেন উদ্দেশ্য জেআরএফ নেবো, টার্গেট থাকবে জেআরএফ এর সাথে যে কোনো ইন্টারভিউতে যে কোনো জায়গায় আমাকে কেউ আটকাতে পারবে না। আমি একটা খুব উক্তি এখানে করা উচিত নয়, তবু বলি, কারোর বাবার সাধ্য নেই আটকাতে পারবে, কথাটা ঠিক। এবং আমার কাছে আমি খুবই আবেগপ্লুত হই যখন শিক্ষার্থীরা, আমার ভাই বোনেরা, অনেকে আমার থেকে বয়সে বড়, অনেকে আমার সেম এজ, ওকে, তো ওরাও যখন বলে, তখন আমি নিজেকে এজ এ টিচার, আমি টিচার নিজেকে বলি না, বলি আমি দাদা, কারণ আমি সেই জায়গাটা সর্বদা চেষ্টা করি দেওয়ার। তো এটা সব থেকে প্রত্যেকের কাছে একটা চরম প্রাপ্তি, এবং শিক্ষা সংস্থানের জন্য চরম প্রাপ্তি। এবং স্পেশালি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের ছাত্র প্রীতম বা আরো রয়েছেন যারা যাদবপুরের আমার অনেক শিক্ষার্থী পাশ করেছে, তো তাদের থেকে পাওয়া মানে অ্যাকচুয়ালি অনেক কিছু। কারণ যাদবপুরের অনেক শিক্ষা বিজ্ঞান বিভাগে অনেক বিখ্যাত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ রয়েছেন।
তো এটাই আমাদের চরম প্রাপ্তি। আশা করবো আমি সিরিয়াসলি দাদা, আমি 1 মিনিট টাইম নিচ্ছি, মানে আমি সিরিয়াসলি বলছি দাদা, আমি মানে অনেকে, আমি তোমার কিছু মনে করলাম, আমি জাস্ট একটা কথা বলার জন্য তোমাকে থামালাম, ঠিক আছে? মানে ধরো অনলাইনে তো দাদা অনেক কোর্স আছে, ঠিক আছে, সত্যি অনেক কোর্স আছে দাদা, ঠিক আছে, মানে ফ্রিতে কোর্স পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দাদা, আমি তোমাকে বলেছিলাম যে আমার তো ওই বাংলায় আমি এমফিল পরীক্ষা দিয়েছিলাম, আমার তো দাদা ইনিশিয়ালি বাংলা ছিল। আমার তোমার মনে আছে কি আমার দাদা, আমি এমএ পাস করার পর আমি যখন এমফিলটা দিলাম না, আমার 8 নম্বরের জন্য না এমফিলটা হয়নি, জানো তো। তারপরে দাদা বিএড, তারপরে এমএ ইন এডুকেশন, মানে তোমার মতোই কিন্তু করাটা, তারপরে এমএ ইন এডুকেশন, তারপরে দাদা এমফিল। আর বিশ্বাস করো, মানে একটা নির্দিষ্ট টাইম হয়ে যাওয়ার পরে না, মানে এত তুমি যেটা বলছো দাদা, সাংসারিক প্রেশার ইত্যাদির পরে তুমি যদি কল্যাণীতে ব্যাচ না করতে, মানে দাদা অনলাইনের যুগ, অনলাইনে পড়াশোনা হবে সবই ঠিক আছে, কিন্তু মানে তোমার ওই ধরে যে বোঝানোর ব্যাপারটা, ওই বারবার করে যেটা বলছি, কোর 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 শব্দটা তুমি বারবার ইউজ করেছো পড়ানোর জন্য আর কি। যাই পড়বে করে যাও কোর, বারবার তুমি বলেছো কোর, যে কোর বুঝে যাও, তোমার এমনি এমসিকিউ হয়ে যাবে আর কি, ঠিক আছে, বারবার করে তুমি এটা বলেছো দাদা। আমি শিক্ষা সংস্থান না থাকলে, স্পেশালি দাদা তুমি না থাকলে, আমি এটা আমার জীবনের ক্ষেত্রে দাদা খুব যেহেতু আমার মানে এটা আমার সেকেন্ড সাবজেক্ট দাদা, আমার ইনিশিয়াল আমার বাংলা ছিল, আমি জীবনে আমি নেট বা সেট বা ধরো নেটটা আমি এখনো পাস করিনি, আমি নিশ্চিত আমি ভবিষ্যতে পাস করবো দাদা, আর 2-1টা নেটের মধ্যে আমি নেট পাস করে যাবো। আমি সেট দাদা আমি পাস করতে পারতাম, বাজে কথা বলে দাদা লাভ, বুঝলো তো, স্ট্র্যাটেজি মেকিং থেকে শুরু করে আমার সব ভর্তি লাগতো আর কি। তো আমি প্রথমে তোমাকে ফোন, মানে আমি যেদিন দাদা নেটের রেজাল্টটা পাই, রাত হয়েছিল, তুমি মনে করো আমি 12:30টার সময় তোমাকে ফোন করি, প্রথম ফোনটা আমি তোমাকে করেছি দাদা, বুঝলে তো। তারপরে আমি আমার বাপ মাকে ফোন করলাম, তখন তারা ঘুমিয়ে পড়েছিল, আমি বাড়ি এসে বললাম, তখন বাইরে ছিলাম, আমার দোকান আছে তো। এই হচ্ছে আমার ধন্যবাদ, হ্যাঁ দাদা, তুই এরকম ভাবে ওই কোর্সটা বোঝানোর জন্য, ঠিক আছে। এটা শুধু দাদা নেট সেট না, এটা জীবনে অনেকটা ক্ষেত্রে কাজে লাগবে আর কি, যে কোনো জিনিসের আর কি। এমসিকিউ 4 দিনের ব্যাপার দাদা, কিন্তু ওইগুলো আমার মাথায় এখনো ঘোরে আর কি। বিশেষত তোমার হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি টাইম গুলো, যে এইগুলো পড়ে যা, এমনি এমনি হয়ে যাবে। তোমার হচ্ছে একটা বাংলা মিডিয়ামের ছেলে কি করে হচ্ছে ইংলিশে কম্প্রিহেনশনে হচ্ছে সাবলীল হয়ে ওঠে দাদা, তুমি যেরকম ভাবে বলেছো। এবং আমি দেখেছি দাদা, মানে শব্দ ধরে ধরেই তো প্রশ্ন, মানে একটা শব্দের পিছনে একটা করে কোশ্চেন, যেগুলো তুমি বলেছো যে এই শব্দগুলোকে মিস করবি না, এই শব্দগুলোকে মিস করবি না। আরেকটা দাদা আমি তোমাকে বলছি, আমি হয়তো একটু বেশি সময় নিচ্ছি, আমি জানি না দাদা, ওই যে তুমি আমাদের পড়াতে না ম্যাথে, যে 1/10, 2/10, 3/10, 4/10, ঠিক আছে, এর থেকে ইজিয়েস্ট ওয়ে পৃথিবীতে আর কিছু হতেই পারে না। এত বড় বড় প্রশ্ন, কিন্তু তুমি দাদা ভেঙে দাও সেই 1/10, 2/10, 3/10, 4/10, এর বাইরে পৃথিবীতে কিছু নেই নেট সেটের অঙ্কের কোশ্চেনে, বুঝলে? এই ব্যাপার দাদা, মোটামুটি এই স্ট্র্যাটেজি, আর কিছু না। অন্ধের মতো স্ট্র্যাটেজি ফলো করো, আর এই আর কি আরেকটু পড়াশোনা লাগে দাদা, আর কিছু খুব একটা লাগে না নেট সেট পাস করতে। আমি ইনিশিয়ালি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু হয়ে গেছে ভালো একেবারে। প্রথম এতটা ক্রেডিটের যোগ্য আমি নিজেকে বলি না, সর্বদা চেষ্টা করি তোমাদের পাশে। তো আজ প্রায় এডুকেশন সাবজেক্টেই প্রায় 500 পেরিয়ে গেল আমার হাত ধরে, আমাদের হাত ধরে বৈতরণী নেট সেটে প্রতি বছরই আনন্দিত হই। এবং যারা পাশ করে, সত্যি কথা, তারা বারবারই বলে দাদা তুমি, দাদা তুমি। আমি বলি দাদা আর কিছু নয়, তোমরাই সব। তাই আজকেও তাই, আগামী দিনে আবার সফলতার শুভেচ্ছা অভিনন্দন অগ্রিম রইল, এবং আগামী দিনে আবার কোনো না কোনো মঞ্চে, কোনো না কোনো সময়, কোনো না কোনো জায়গায় দেখা হবে। ধন্যবাদ।